ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আনন্দ মিছিলের সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওদুদের সভাপতিত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদনে। আবেশ টিভির ডেস্ক রিপোর্ট। আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা, ভাঙ্গা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না, পৌর বিএনপি সদস্য নেতা উসমান মুন্সি, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম পলাশ, ফারুক মুন্সি, ইদ্রিস শরীফ, আলম মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দলকে সর্বোচ্চ স্থানে নিতে হবে। তাহলে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সোনার বাংলা বাস্তবায়ন হবে। সংক্ষিপ্ত আলোচনা শেষে আনন্দ মিছিল নিয়ে ভাঙ্গা দক্ষিণ পাড় বাস স্ট্যান্ড থেকে উপজেলা চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা ঈদগাহ ময়দানের সামনে এসে শেষ হয়। গতকালকে যে কমিটি হয়েছে, এই কমিটি ভাঙ্গা পৌর বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পৌর বিএনপি পৌর আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, রাজপথের লড়াই সংগ্রামের সহযোদ্ধা জনাব রফিকুল ইসলাম পলাশ মুন্সিকে যদি এই কমিটি থেকে আমাকেও বাদ দেওয়া হতো আমি এটা মেনে নিতাম। এই 15 সদস্য কমিটি মানে ফুল কমিটি না, সামনে আমাদের ফুল প্লেস কমিটি হবে, এইখানে সবাই থাকবে। জনাব মিজানুর রহমান পান্না ভাই এখানে উপস্থিত আছেন, আমার অন্য নেতৃবৃন্দ সকলে মিলে জনাব তারেক রহমান এবং বাবুল ভাইয়ের নির্দেশ মতে জীবন রক্ষার জন্য আপনাদের দোয়া কামনা করছি। শুধু একটি কথা বলতে চাই, বেশি বলে সময় নষ্ট করব না। কথাটি হলো, আমাদের বিএনপি যুবদল, আমরা যারা ভাঙ্গায় বিএনপি রাজনীতি করি, মামলা খেয়েছে, কয়েকটি মামলা রয়েছে ছাত্র জীবন থেকে আমার সাথে রাজনীতি করে। পরবর্তীও দেখা গেছে যে সে এই বিএনপির বাইরে কখনো যায়নি। এখন এখানে একজন প্রতিনিধি